এবার মসজিদে আগুন দিয়ে মসজিদের মিম্বার, মাইক সেট, হাদিসের বই ও ফ্যান পুড়িয়ে দেওয়ার মতো ঘৃণিত ঘটনা ঘটেছে। এমন নেক্কারজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুড়িয়া জামে মসজিদে। গত 30 মে দিবাগত রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও পাকুটিয়া মসজিদের ইমাম মসজিদের পাশেই তার রুমে অবস্থান করছিলেন। রাত 12টার দিকে আশেপাশে বিদ্যুৎ থাকলেও মসজিদের বিদ্যুৎ লাইন হঠাৎ করেই রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায়। পরে ইমাম সাহেব সোলার ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত 2টার দিকে তীব্র পোড়া গন্ধে তার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখেন মসজিদে আগুন জ্বলছে। রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে খেয়াল করেন তার রুম বাহির থেকে তালা দেওয়া। পরে মসজিদের সাধারণ সম্পাদককে জানালে তিনি দ্রুত ছুটে আসেন এবং মসজিদে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে সিসি ক্যামেরা চেক করলে দেখতে পান রহস্যজনকভাবে ঘটনার সময়কার কোনো ফুটেজই রেকর্ড হয়নি। বিষয়টি নিয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, কিন্তু দীর্ঘ 1 মাস পেরুলেও এ ঘটনার কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। আমাদের মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ এ ঘটনায় জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রায় 1000 মুসল্লি পাকুটিয়া জামে মসজিদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা এমন ঘৃণিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। লোক দেখে নেই, কিন্তু ওখানে যে এনডিওর যে লোক ছিল ওনারা 4 জন ব্যক্তিকে দেখছে আর কি। 4 জনের ভিতরে একজনের দাঁড়িয়ে আছে, বেশ ভালোই লম্বা, আর 2 জন মানে ইয়াং বয়সের আর কি। ওনারা মাঠের ভিতরে ঢুকছে, তখন নাকি কারেন্ট ছিল না। একজন গেছে ওই মসজিদের হলো পিছন দিয়া, আর 2 জন আসছে মসজিদের সামনে দিয়া, আর একজন ওনার সাথে আলাপ করছে প্রায় 20 মিনিটের মতো। এই 20 মিনিটের ভিতরে হয়তো বা ওনারা কাজ কমপ্লিট করে তারপরে চলে গেছে। নজিরবিহীন ঘটনা, কারণ পৃথিবীতে আমি কোথাও শুনি নাই। আমিও আরব কান্ট্রিতে থেকে আসছি, বহু জায়গায় আমিও বিচরণ করেছি, কিন্তু আমি জীবনে কোথাও দেখি নাই, শুনি নাই। আমার 55 বছর বয়স, আমি শুনি নাই যে মসজিদ ঘরে এইভাবে আগুন দিয়ে যে মিনারে বসে আমার দিনের নবী বয়ান করেছে আল্লাহর উদ্দেশ্যে, মেম্বারে বসে সেই মেম্বার আগুন ধরিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। এর সেখানে কিতাব, কুরআন, অনেক কিছু ছিল, সব পুড়ে ছাই করে দিয়েছে। এই জিনিসগুলো আপনারা দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীকে জানান। আমরা যে পর্যন্ত এটার সুরাহা না হবে এ পর্যন্ত আমরা কাউকে দায়ী বা দোষী সাব্যস্ত করতে পারি না। কিন্তু আমার দাবি হলো একটাই, যে পবিত্র মসজিদ, আল্লাহর ঘর, এই ঘরের ন্যাক্কারজনক কাজের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এইটা কেন উদ্ঘাটন হবে না, এইটাই হলো আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমার আন্তরিক দাবি। ওই সিসি ক্যামেরা ঘটনার সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা অটো বন্ধ হয়ে যায়, আবার ঠিকই আবার সিসি ক্যামেরা অটো চালু হয়ে গেছে। তে আমি মনে করি যে এটা একটা এই কৌশলে তালাগুলোও যেদিনকে আমাদের এই 30 তারিখ দিবাগত রাত্রে আগুন দেওয়া হয়েছে, একটা তালাও ভাঙে নাই, মনে হয় যে অবিকল চাবি দিয়ে খোলা হয়েছে। এভাবে করে ভিতরে আগুন দিয়ে আমাদের অনেক ক্ষতি করা হয়েছে। তা আমি এই ঘটনার সমাজবাসীর পক্ষ থেকে এই ঘটনার অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তার শাস্তি নিশ্চিত করার জন্য আপনাদের কাছে বিনয় প্রার্থনা করতে। মসজিদের মতো পবিত্র জায়গায় এমন নেক্কারজনক ঘটনায় জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। নাজমুল ইসলাম, এই বাংলা, টাঙ্গাইল। আমাদের মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ